এবছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজ। বিভিন্ন অনিয়মের কারণে বাংলাদেশ সহ 406টি ভুয়া এজেন্সিকে তালিকাভুক্ত করেছে সৌদি আরব। এদিকে অনুমতি ছাড়া হজ পালন করায় অন্তত 462 জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। হজের শেষ দিন মিনা জামারায় কঙ্কর নিক্ষেপ করে পবিত্র নগরী মক্কায় ফিরেছেন হাজিরা। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করেন হাজিরা। এরই সাথে শেষ হয় এবছরের হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ শেষ করে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশি হজযাত্রীরা। হজ শেষ করছি, অনেক দিনের আশা ছিল, আল্লাহ আমার আশা ফুরাইছেন, আমার ডাক শুনছেন। আমার ওয়াইফ নিয়ে আমি হজ আইছি, হজ শেষ হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। মুজদালিফা আরফাতে এত গরম ছিল যে তারপর থেকে বাইরে হওয়ার মতো ছিল না। সৌদি সরকারের ধন্যবাদ এবং বাংলাদেশ সরকারের ধন্যবাদ যে সহযোগিতায় আমাদের এবারকার হজ সত্যি এবং আইন শৃঙ্খলা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সর্বদিক থেকে। এবং আমাদের মিনার মাঠ, আরাফাতা মাঠ সবই সুন্দর মতো ব্যবস্থাপনা ছিল এবং আমরা সর্বদিক থেকে আমরা আলহামদুলিল্লাহ এবং আমরা দোয়া করবো, দেশবাসীর জন্য দোয়া চাই। এবার হজ যাত্রীদের কড়া নিরাপত্তা জোরদার করায় কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। খুব আশা আছে যে আমরা হজ করতাম, আল্লাহ আমরা আশা ফুরাইছেন। এখন আমরা দোয়া করছি আরাফাত ময়দানের মাঝে যে আমরা বাচ্চিন্তর লইয়া আমরা আইতাম ফিরেবার, আল্লাহ আমরা আশা ফুরা করতাম, আমরা হজ করতাম আমরা দুই অফিসিয়ালের লইয়া। ওখান আমরা আশা রইল এখন যে আমরা বাচ্চিন্তর লইয়া যে সময় তারা তোরা বসইব যে আমরা তারা লইয়া হজ করতাম পারি। আর এখন আমরা জলকে যেন আমরা যেন সুস্থভাবে আমরা জেলা দেশে যেতে পারি। এবছর হজে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা সুষ্ঠু ও সহজভাবে হজ সম্পন্ন করে মিনা থেকে মক্কায় ফিরেছেন বলে জানান ধর্ম উপদেষ্টা। আমাদের প্রশাসনিক দল, প্রশাসনিক সহায়তা দল আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, যারা হজ ব্যবস্থাপনার সাথে যুক্ত, ধর্ম মন্ত্রণালয় এর যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এই সুন্দর হজ ব্যবস্থার সাথে জড়িত, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবারে 16,73,000-এর বেশি মুসল্লি অংশ নিয়েছেন হজে, যার মধ্যে 15 লাখের বেশি বিদেশি। আগামী 10 জুন থেকে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে, যা 10 জুলাই পর্যন্ত চলবে।